Hello viewers, hope you all are keeping good. This is Asifa Farhad Unni and welcome back to English Banglish. Today we are going to discuss about 12 tenses. আজকের ভিডিওতে আমরা 12টা টেন্স সম্পর্কে elaborately আলোচনা করতে যাচ্ছি where there will be so many examples with structure যেখানে স্ট্রাকচারের সাথে সাথে 12টি টেন্সের বিভিন্ন রকম উদাহরণ নিয়ে আমি কথা বলবো আশা করছি আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন and if you like my video please subscribe my channel and hit the bell icon যেন আমার চ্যানেলের সব নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান চলুন তাহলে শুরু করছি In a very simple language tense বলতে আমরা বুঝি ভার্বের ফর্মকে প্রত্যেকটা টেন্স 12টা টেন্স ডিপেন্ড করে ভার্বের উপরে ভার্ব কখন কাজটি সম্পূর্ণ করেছে বা কমপ্লিট করেছে সেটাই আমরা টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি সো টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল প্রত্যেকটা এই টেন্সকে এই টেন্সের এই বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকালকে আমরা আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি তো in the very beginning it is present tense and to be specific present simple tense কে আমরা present indefinite tense ও বলে থাকি present simple tense এর স্ট্রাকচার হচ্ছে subject plus v1 plus extension s বলতে আমি বুঝিয়েছি subject I have written it in short form S means subject and V means verb V is for verb যখন আমি বলছি যে V1 that means verb 1 তার মানে ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম বা বেসিক ফর্ম যেমন do হচ্ছে V1 যেটা হচ্ছে ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্ম and did হচ্ছে V2 যেটা হচ্ছে ভার্বের past form and V3 is the past participle form of verb সেটা হচ্ছে ভার্বের past participle form হচ্ছে done so do did done tense যদি আমরা ভালোভাবে ইউজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কনজুগেশন অফ ভার্বস পড়তে হবে এটা সম্পর্কে আপনারা হয়তো জানেন যে ডু ডিড ডান ইট এট ইটেন গিভ গেভ গিভেন এই যে ভার্বের যে তিনটে ফর্ম এই তিনটে ফর্মকে আমরা বলে থাকি যে কনজুগেশন অফ ভার্বস তো টেন্সের সাথে এই কনজুগেশন অফ ভার্বসে দেয়ার ইজ আ ডিপ কানেক্টিভিটি সো টু লার্ন টেন্স উই মাস্ট নিড টু নো দ্য কনজুগেশন অফ ভার্বস So present simple tense structure হচ্ছে subject plus v1 plus extension or object whatever we say both are correct আমি এখানে লিখেছি please look at the board এবং আমি এখানে কিছু एग्जांपल দিয়েছি যখন আমি বলবো যে I eat rice it is okay we eat rice also okay you or they or these those and anything plural eat rice যখন আমরা এভাবে বলবো আমি অলরেডি আপনাদের সাথে পারসন নিয়ে লাস্ট ভিডিওগুলোতে কথা বলেছি এবং কোন পারসন অনুযায়ী আমরা কোন অক্সিলারি অর হেল্পিং ভার্ব ইউজ করব সেটাও আলোচনা করেছি আমার পারসন এবং অক্সিলারি ভার্বের এই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন বিকজ উইদাউট হ্যাভিং আ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট পারসন অ্যান্ড দ্য ইউজ অফ অক্সিলারি ভার্বস ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেন্স ইন আ ভেরি প্রপার ম্যানার তো আমি আপনাদের সুবিধার্থে একটা টেন্সকে কতভাবে পারসন অনুযায়ী আমরা ইউজ করতে পারি সেই স্ট্রাকচারটা উদাহরণের মাধ্যমে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আবার একই সাথে কোন পারসন অনুযায়ী আমরা কোন হেল্পিং ভার্ব ইউজ করব সেটাও আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে এনেছি যেন আমরা এই জিনিসগুলো কম্পেয়ার কন্ট্রাস্টের মাধ্যমে উই ক্যান ক্লিয়ার অল সোর্স অফ কনফিউশনস অ্যাবাউট টেন্সেস প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমরা এক্সাম্পল নিয়ে কথা বলবো তখন আমি বলছি আই অর উই অর ইউ অর দে দিস দোজ অর এনিথিং প্লুরাল ইট রাইস দ্যাট মিনস দেয়ার ইজ নো চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ ইট ভার্ব ইট আছে এবং আমরা ইটি রাখছি কারণ ইটি হচ্ছে V1 দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ হি অর শি অর ইট অর দিস দ্যাট সাদিয়া that means any name আমি সাদিয়া লিখেছি and anything singular তখন আমরা বলছি যে eats rice আমরা
আপনারা অলরেডি জানেন যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইউজ করি দেয়ার ইজ আ রুল দ্যাট তখন ভার্বের সাথে আমাদেরকে এস বা ইয়েস অ্যাড করতে হবে। এটা হচ্ছে কারেক্ট গ্রামাটিক্যাল রুল। সো আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে যদি সেই সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় উই মাস্ট অ্যাড এস অর ইয়েস উইথ আ ভার্ব অ্যান্ড হিয়ার ইট ইজ ইটস রাইস। So we are done with present simple tense. The second one is present continuous. Present simple tense or present continuous tense নিয়ে আমরা এখন কথা বলছি যে কোনো একটা কাজ চলছে। I am eating rice. He is doing the work. She is teaching us English. আমি এখানে ইট দিয়ে এক্সাম্পলগুলো রেখেছি so that you can get it very easily. Continuous tense সাবজেক্ট প্লাস am is or প্লাস ভার্বের সাথে ing যোগ হবে প্লাস এক্সটেনশন সাবজেক্ট থাকবে এবং হেল্পিং ভার্ব হিসাবে থাকবে হচ্ছে am অথবা is অথবা are এবং হেল্পিং ভার্বের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা ing যোগ করব প্লাস এক্সটেনশন বাকি অংশ থাকবে। সো এখানেও আমি একইভাবে ক্যাটাগরাইজ করে এক্সাম্পলগুলো রেখেছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ আই এম ইটিং রাইস। আই এর সাথে সবসময় হেল্পিং ভার্ব am ইউজ হবে whenever we use present continuous tense. So I am eating rice, it is highlighted, look very carefully এবং we, you, they, these, those or anything plural there will be are. আমরা জানি যে সেকেন্ড পারসন ইউ অর্থ তুমি যখন সিঙ্গুলার হিসাবে ইউজ হবে আবার সেম ইউ অর্থ হচ্ছে তোমরা যখন প্লুরাল হিসাবে ইউজ হবে। তো এখানে কোনো ভেদাভেদ নাই, ইউ এর সাথে আমরা সবসময় আর ইউজ করব। উই অর ইউ অর দে অর দিস অর দোজ এনিথিং প্লুরাল আর ইটিং রাইস। Number third example is he, she, it, this, that, study or anything singular is eating rice. তার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা হেল্পিং ভার্ব হিসেবে is ইউজ করছি। So the third one is present perfect tense. Present perfect tense স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অক্সিলারি অর হেল্পিং ভার্ব হিসেবে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব প্লাস V3 আমি আপনাদেরকে অলরেডি বলেছি তার মানে পার্টিসিপল ফর্ম অ্যান্ড দ্য এক্সটেনশন। সো আমরা কখন হ্যাভ ইউজ করবো আর কখন হ্যাজ ইউজ করবো আই হ্যাভ ট্রাই টু এক্সপ্লেন অল দোজ উইথ দ্য এক্সাম্পলস। আই অর উই অর ইউ, এখানে ইউ মানে তুমি বা তোমরা দুটোকে বোঝাচ্ছে সিঙ্গুলার অর প্লুরাল, দে, দিস, দোজ অথবা এনিথিং প্লুরাল, হিয়ার ইট ইজ হাইলাইটেড। হ্যাভ ইটেন রাইস, তার মানে এই জিনিসগুলোর সাথে আমরা সবসময় হ্যাভ ইউজ করবো অ্যান্ড হ্যাভের পর ইটেন ইজ দ্য পার্টিসিপল ফর্ম অফ ইট। সো and the next example is he, she, it, this, that, sade and anything singular has eaten rice. তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা হ্যাজ ইউজ করব আর বাকি সব কিছুর সাথে আমরা হ্যাভ ইউজ করছি। দ্য ফোর্থ ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব অ্যান্ড প্লাস এক্সটেনশন। সো সিমিলারলি লাইক দ্য present perfect tense, present perfect continuous tenseও আমরা I, we, you, they, these, those মানে এনিথিং প্লুরাল এবং এগুলোর সাথে আমরা হ্যাভ ইউজ করছি হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ করছি ইটিং রাইস। আবার সিমিলারলি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করেছি এবং অ্যাজ ইট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ম অনুযায়ী আমরা হ্যাজের সাথে বিন ইউজ করেছি এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করেছি। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা সবগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে দেখানোর চেষ্টা করেছি। এগুলোর বাইরে কখনোই আপনারা কোনো পার্সন বা কোনো এক্সাম্পল পাবেন না। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা হচ্ছে বর্তমানের কোনো কথাকে সিম্পলি বলার জন্য যখন বলছি লাইক আই টিচ ইউ ইংলিশ, সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যান্ড কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই এম টিচিং ইউ ইংলিশ, আমি এখনও আপনাদেরকে ইংলিশ পড়াচ্ছি। পারফেক্ট present perfect tense হচ্ছে I have taught you English for 10 minutes, আমি আপনাদেরকে 10 মিনিট ধরে ইংলিশ পড়াচ্ছি। and the fourth one is I have been teaching you English for 1 hour, আমি 1 ঘন্টা ধরে আপনাদেরকে ইংরেজি পড়িয়ে যাচ্ছি, still now আমি পড়াচ্ছি। so next going to the past tense যেটা হচ্ছে অতীতকাল and similarly past simple অর্থাৎ অতীতের কোনো একটি কাজকে যখন আমরা বলছি হি প্লেড ক্রিকেট, মিস্টার জামিল ওয়েন্ট টু দ্য মার্কেট, তো
হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখানে V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, যেমন গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট, লাইক দ্যাট। সো সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এখানে সবগুলো, এখানে কোনো ক্যাটাগরি নেই, সব পার্সনের সাথে সিম্পলি আমরা পাস্ট ফর্মটা ইউজ করব। আই, উই, ইউ, হি, she, this, that, they, those, these, Sadia, etc. and with each and everything etc. বলতে আমি এখানে সব সিঙ্গুলার এবং প্লুরাল সব কিছুকে বোঝাচ্ছি, আমরা সেগুলোর সাথে পাস্ট ফর্ম এট ইউজ করেছি। এবং রাইস পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ চলছিল সেরকম বোঝাতে সাবজেক্ট প্লাস এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে হচ্ছে ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার এবং হেল্পিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে অ্যান্ড দেন দ্য এক্সটেনশন। সো এখানে যদি আমাদের একটু খেয়াল করি যে ফার্স্টে এখানে আমি 3টি এক্সাম্পল দিয়েছি। সো 3টে এক্সাম্পল 3 ধরনের পার্সনকে ইন্ডিকেট করে। ফার্স্ট ওয়ান ইজ আই, হি, শি, ইট, দিস, দ্যাট, সাদিয়া অ্যান্ড এনিথিং সিঙ্গুলার, যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে এবং অতীতে কোনো একটা কাজ চলছিল, ওয়াজ ইটিং রাইস, যে আমি, সে, ইহা, তারপরে এই, ওই, তারপরে সাদিয়া বা অন্য যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট অতীতে কোনো কাজ কন্টিনিউ করছিল, সো ওয়াজ ইটিং রাইস। আর এখানে ইউ এর ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার ইউজ করবো, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর ইউর সিঙ্গুলার ফর্ম হচ্ছে তুমি আর প্লুরাল ফর্ম হচ্ছে তোমরা। সো তুমি অথবা তোমরা ওয়ার ইটিং রাইস, তোমরা ভাত খেয়ে যাচ্ছিলে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দে, দোজ, দিজ, এনিথিং প্লুরাল, হেয়ার ইজ হাইলাইটেড। আর অন্য যে কোনো কিছু প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করছি। আমি এখানে পার্সন ভিত্তিক আপনাদের সুবিধার জন্য আলাদা আলাদা করে এক্সাম্পলগুলো দিয়েছি, সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড ইউ ক্যান সর্ট আউট অল ইউর প্রবলেমস। ওয়ার ইটিং রাইস তার মানে আমি সিম্পলি অতীতে একটা কাজ করেছি সেটা বলার জন্য, যে আমি মার্কেটে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আবার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এরকম যে আমি মার্কেটে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখানে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করেছিলাম হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট পারফেক্ট আমরা ইউজ করবো হ্যাড, এবং হ্যাডের পরে অবশ্যই V3 হবে ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম। অ্যান্ড দেয়ার ইজ নো ডিফারেন্সেস বিটুইন there is no differences among the persons। এখানে সবগুলো পার্সনসই, আর পার্সনসের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করতে পারবো এবং হ্যাডের পরে ভার্ব প্লাস পার্টিসিপল হবে। সো আই অর উই, ইউ অর হি, শি, ইট, দিস, দ্যাট, দে, দিস, দোজ, সাদি, এক্সেট্রা, and whatever the subject is, the form there we will use had, and had-এর পরে eaten rice verb plus participle form. Number 4 is perfect continuous plus perfect continuous tense, and subject plus had been plus verb এর সাথে ing plus extension, like the present perfect continuous tense. Present perfect continuous tense আমরা have has এর সাথে been ইউজ করেছিলাম, আর verb এর সাথে ing যোগ হয়েছিল। আর past এর ক্ষেত্রে, perfect এর ক্ষেত্রে আমরা had ইউজ করেছি, had এর পরে V3 হয়েছে। Plus perfect continuous এর ক্ষেত্রে subject plus had plus been plus verb এর সাথে ing and extension, and as the third one, এখানেও আমাদের persons এর ভিত্তিতে কোনো ডিফারেন্স নেই, আমরা সব ক্ষেত্রেই had ইউজ করতে পারবো। So I plus we or you, he, she, it, this, that, and anything had been eating rice. So going to the future one, এখন ভবিষ্যৎ কাল সম্পর্কে আমরা পড়বো, এবং প্রেজেন্ট এবং পাস্টের মতো ফিউচার টেন্সকেও আমরা 4টা ভাগে ক্যাটাগরাইজ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ফিউচার সিম্পল অর ফিউচার ইনডেফিনিট, অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে উইলটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করবো, অ্যান্ড দেয়ার ইজ নো ডিফারেন্সেস অ্যামাং দ্য persons I, we, you, he, she, it, this, that, they, this, those, sade, etc. Whatever the subject is, there will be will, and after will there will be the V1 form of verb in future simple tense. So will eat rice, I will eat rice, আমি ভাত খাবো, they will eat rice, তারা ভাত খাবে, he will eat rice, সে ভাত খাবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খেতে থাকবো, সে ভাত খেতে থাকবে, তারা ভাত খেতে থাকবে। There is no differences among the persons, and that is why future tense is very easy. ফিউচার টেন্সটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স থেকে একটু আলাদা। ফিউচার টেন্স ইজ ভেরি সিম্পল, কারণ ফিউচার টেন্স দেখলে আমরা এটাই বুঝতে পারছি যে সেখানে পার্সনসের ভিত্তিতে কোনো ভ্যারিয়েশন নেই। আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে দেখেছি যে সাবজেক্টের ভিত্তিতে অক্সিলারি ভার্ব চেঞ্জ হচ্ছে। ফিউচার টেন্সে এমন কোনো
নিয়ম নেই, সো দ্যাট ইজ ওয়াই it is one of the most easiest tenses among these two. So continuous tense, subject plus will be plus verb plus ing. I will be eating rice, we will be eating rice, she will be eating rice, Sadia will be eating rice, whatever we say, তা আমরা ভাত খেতে থাকবো। So subject plus will be plus verb plus ing plus extension. And the third one is future perfect tense. What is the structure of future perfect tense? The structure is subject plus will have. Please look at the board. Subject plus will have plus V3. Have এর পরে V3 আমরা ইউজ করছি plus extension. আমি আপনাদেরকে আগেই বলেছি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের পারসনের কোনো ভ্যারিয়েশন থাকছে না, তার মানে সব পারসনের ক্ষেত্রে আমরা সেম নিয়মটাই ফলো করছি। সো এটা খুবই ইজি। I or we or you, he, she, this, that, whatever the subject is, will have eaten rice, যে তারা ভাতটা খেয়ে থাকবে। And future perfect continuous tense হচ্ছে যে তারা ভাতটা খেতে থাকবে, যদি আমরা এটা বাংলাটা বলি। এবং আমরা এতক্ষণ ধরে দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিন ইউজ করেছি, ফিউচার টেন্সেও আমরা বিন ইউজ করবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করবো। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, আই, উই, ইউ, হি, শি, ইট, দিস, দ্যাট, and all of whatever the subject is will have been eating rice, যে তারা ভাতটা ওই সময় খেতে থাকবে। তাহলে টেন্স ইজ আ হিউজ চ্যাপ্টার, টেন্স অনেক বড় একটা আলোচনার বিষয়। আমি এখানে এইভাবে ছক আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম, সো দ্যাট ইউ ক্যান look at the board very carefully and you can compare and contrast. আপনারা যেন কম্পেয়ার কন্ট্রাস্টের মাধ্যমে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার উদাহরণ সহ মনে রাখতে পারেন এবং আপনারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন যে এই টেন্সগুলো স্ট্রাকচার অনুযায়ী, পার্সন অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে, পার্সন অনুযায়ী আমরা কিভাবে ভার্বের ফর্মকে চেঞ্জ করছি, আর পার্সন অনুযায়ী আমাদের হেল্পিং ভার্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই সব কিছু আপনারা ইউ উইল গেট আ ফুল কনসেপ্ট by looking these strategy. সো আপনারা অবশ্যই যখন টেন্সের স্ট্রাকচারগুলো দেখবেন, ফিউচার তো আর কম্পেয়ার করার কিছু নেই। আমি আগেই বলেছি যে ফিউচারের পার্সন অনুযায়ী কোনো ভার্ব অর হেল্পিং ভার্ব ভ্যারি করে না, কিন্তু প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে ভ্যারি করে। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রেই দেয়ার আর ভ্যারিয়েশনস, এখানে ব্যতিক্রম আছে। সো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভ্যারিয়েশন আছে, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ভ্যারিয়েশন আছে। কোথায় আমরা হেল্পিং ভার্ব এম ইজ আর ইউজ করছি, আবার কোথায় আমরা পাস্ট ফর্মে ওয়াজ ওয়ার ইউজ করছি, এই দুটো আপনারা কম্পেয়ার করে পড়বেন। আবার ফিউচার পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশনে পার্সন অনুযায়ী দে আর অলওয়েজ সেম। সো এটা মনে রাখা আপনাদের জন্য খুব ইজি হবে। এবং পাস্ট সিম্পলের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন নাই। সো পাস্টের ক্ষেত্রে আপনারা শুধু পাস্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কম্পেয়ার করতে পড়তে পারবেন। এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেয়ার আর সাম ভ্যারিয়েশনস। এখানে হ্যাভ হ্যাজ কোথায় ইউজ হবে, এটার মাত্র দুটো ফেজেস আছে, ওই দুটো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবং পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সেম, কোথায় হ্যাভ হ্যাজ অনুযায়ী হচ্ছে। সো আপনারা এই দুটো একসাথে কানেক্ট করে পড়বেন, দিস টু। অ্যান্ড প্রেজেন্ট সিম্পল তো আগেই বললাম। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে 12টি টেন্স নিয়ে আপনাদের আর কোথাও কোনো কনফিউশন থাকবে না। স্টিল নাও আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা টেন্স নিয়ে আলাদা আলাদা আলোচনা করব, যে প্রেজেন্ট সিম্পল টেন্স কোথায় কোথায় ইউজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব, অ্যান্ড অল দিস থিংস। আবার পাস্ট নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে, অ্যান্ড প্রত্যেকটা ভিডিওর সাথে আমাদের প্র্যাকটিস সেশন থাকবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার আগামী ক্লাসগুলোতে। টেন্স নিয়ে আরও ইলাবোরেট ডিসকাশন থাকবে নেক্সট ভিডিওগুলোতে। ততদিন অবশ্যই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।